এমন একটা রেসিপি প্রথমবার তৈরি করেই অবাক হয়ে গেছি। এত সুন্দর যে মাত্র ২ টি উপকরণে বানিয়ে নেওয়া যায়। ভাবতেই পারবেন না যে এত সাধারণ উপকরণে এমন একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা খেতে অনেকটা দোকানের সেই যে কটন ক্যান্ডির মতন, যেটা ছোটরা ভীষণ পছন্দ করে, ঠিক সেই রকম খেতে লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র ২ টি উপকরণে একদম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। মিক্সির ঢাকনা লাগিয়ে এবারে চিনিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব। চিনি গোটাও নেওয়া যায়, তবে কি গুঁড়ো করে নিলে একটু সুবিধা মনে হবে। এই দেখুন, চিনি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই চিনির গুঁড়োটা একটু সাইডে সরিয়ে রাখছি, পরে কাজে লাগবে। আর আজকে এই রেসিপির জন্য আমাদের লাগবে ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি। বাটিতে এবারে 4টে ডিম ফাটিয়ে নিয়ে নেব। আর ডিমগুলো একটু সাবধানে ভাঙতে হবে, যেন এই হলুদ কুসুমটা না মিশে যায়। চারটে ডিম সুন্দর করে ফাটিয়ে নিয়ে নিয়েছি। এবারে যে হলুদ কুসুমটা রয়েছে, কুসুমটা আলাদা করে নিতে হবে। আমাদের শুধু দরকার হবে ডিমের এই সাদা অংশটুকু। এবারে আলতো হাতে এই হলুদ অংশটা আমি আলাদা করে নেব, কুসুমটা। এই দেখুন, খুব সুন্দর কিন্তু আলাদা হয়ে গেছে। একটু সাবধানে আলাদা করতে হবে, যেন এই হলুদ কুসুমটা ভেঙে না যায়। এই দেখুন, 4টে কুসুমি আমি আলাদা করে নিয়েছি। এটা পরে আপনারা যেভাবে খেতে পছন্দ করবেন, ভেজে বা যে কোনো কিছু করে খাওয়া যাবে। এই রেসিপির জন্য ডিমের শুধু এই সাদা অংশটুকুই লাগবে। এবারে এরকম একটা হ্যান্ড হুইক্স নিয়েছি, হুইক্সের সাহায্যে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব। এখন দেখুন এই ডিমের সাদা অংশটুকু কিরকম দেখাচ্ছে। এটা দেখবেন একটা পর্যায়ে পুরো ফেটাতে ফেটাতে সাদা হয়ে যাবে, একদম সাদা ফোমের মতন। এখানে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এবারে মিশিয়ে নেব একটু চিনি। মিক্সির জারে যে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম হাফ কাপ, এই হাফ কাপ চিনি কিন্তু পুরোটাই লাগবে। তো একবারে কিন্তু খুব বেশি দেব না, অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। যেহেতু ডিম দিয়ে বানানো হয়েছে, ডিমের হালকা একটা গন্ধ তো থাকবেই। তো ডিমের গন্ধ যেন না আসে, সেই জন্য আমি অল্প একটু নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। অবশ্যই এটা একটু দিতে হবে, তাহলে দেখবেন ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। একদম সামান্য করে নিয়েছি। আবার কিছুটা মতন চিনি মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট চিনি দিয়ে ফেটিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা ফোম টাইপের হতে শুরু করেছে। তবে এটা কিন্তু এখনো ফেটানো হয়নি, এটা আরো কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। চিনিটুকু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে বাকি চিনিটুকু আবারও মিশিয়ে নেব। ঠিক এরকম চিনি একবারে না দিয়ে বারে বারে কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু এই ফোমটা তৈরি হবে না। তো এখানে সবটুকু চিনি আমি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ মতন এখানে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু খুব সুন্দর একটু ফোম টাইপের তৈরি হয়েছে।
এই ফোমগুলো বানাতে যদি হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো কোনো কথাই নেই, কয়েক মিনিটের মধ্যে কিন্তু এরকম ফোম তৈরি করে নিতে পারবেন। আর যদি এরকম আমার মতন হ্যান্ড উইক্স দিয়ে করা হয় একটু সময় লাগবে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে করে নিয়েছি। আর এখন দেখুন আমি বাটিটা কিন্তু নাড়াচ্ছি, এটাও কিন্তু নড়ছে। এখানে কিন্তু ফেটানো হয়নি, আরো কিছুক্ষণ ধরে ফেটে নিতে হবে। এমন ভাবে ফেটাতে হবে যেন এটা বাটির মধ্যে পুরো আটকে থাকে। এই দেখুন এখনো কিন্তু এটা নড়ছে। তো আরো কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নেব। এখানে আমি আরো কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখুন আগের তুলনায় কতটুকু চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, প্রথমে কিন্তু নড়ছিল আর এখন দেখুন, এই দেখুন। তো ঠিক এইভাবে করে কিন্তু ডিমটাকে ফোম করে নিতে হবে। আর যেহেতু আমি হ্যান্ড হুইক্স দিয়ে করেছি আমার একটু সময় লেগে গেছে, মোটামুটি 30 মিনিটের মতন। আমি এর আগে কখনো এই রেসিপিটা ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম। তো যাই হোক, এখন দেখুন সুন্দরভাবে আমি এটা ফোম করে নিয়েছি। এবারে এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি, পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। দেখুন এখানে আমি এরকম একটা নজল নিয়েছি, নজলের সাহায্যে আমি তৈরি করব। নজল না থাকলে কিন্তু আপনারা প্লেন ভাবেও তৈরি করতে পারেন। পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। নজল দিয়ে করলে কি খুব সুন্দর একটা ডিজাইন আসবে, দেখতে ভালো লাগবে। এবারে এখান থেকে নিয়ে নিচ্ছি, এই পাইপিং ব্যাগে ভরে নেব। এই দেখুন এখানে সুন্দরভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এদিকে একটা নর্মাল স্টিলের থালার মধ্যে এরকম একটা ছোট বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে নর্মাল যে কাগজগুলো হয় সেগুলো দিলেও হবে। একটু তেল ব্রাশ করে নেব। এই দেখুন সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এবারে এদিকে যে পাইপিং ব্যাগে আমি ভরে নিয়েছিলাম, ঠিক এবারে এইভাবে করে একটু দিয়ে দিচ্ছি। তো এই দেখুন থালায় খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি ঠিক এভাবে করে। এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু প্রি হিট করে নেব। মাঝখানে এবারে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবারে এই যে এই থালাটা ধরে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এবারে 20 থেকে 30 মিনিটের জন্য একদম হালকা আঁচে ঢেকে রেখে দেব। ঢাকনায় এখানে একটা ছিদ্র রয়েছে, ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে এখানে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন দেখুন ঠিক এরকম হয়ে গেছে। এগুলো কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। আর একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন হাত দিয়ে ধরলে কিন্তু কোনোভাবে হাতে লেগে যাচ্ছে না। সুন্দর কিন্তু এটা শুকিয়ে গেছে। এবারে ঠিক এই কড়াইয়ের মধ্যে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব মোটামুটি আরো 20-30 মিনিট। মানে পুরোপুরি কড়াইয়ের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নেব। আর এদিকেও দেখুন আমি সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। বাকি যেটুকু ছিল দেখুন, এগুলো দেখতে কি দারুণ দেখাচ্ছে। এগুলো কিন্তু হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢেকে রেখে ঠান্ডা করে নেব। দুটো কড়াইয়ের মধ্যে বানিয়েছি আমি, তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো এবারে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন ঠিক এভাবে করে কিন্তু ছেড়ে আসবে, বোঝাই যাবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে।
এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। গরম অবস্থায় কিন্তু হাত দেওয়া যাবে না। গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকবে। সুন্দর করে সবগুলো তুলে এখানে একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কি দারুণ দেখাচ্ছে। বিশেষ করে ছোটরা যদি থাকে আর এরকম একটা রেসিপি বানিয়ে দেওয়া যায়, বিশ্বাস করুন এটা এত খুশি হবে। আর খেতে কিন্তু অনেকটা কটন ক্যান্ডির মতন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।